আমার দাদুরও একখান দেশ ছিল। পরে সেই দেশটি হারিয়ে যায় যখন, দাদু আর কোনো মিসিং ডায়েরি করেনি। করবেই বা কোন থানায়? রিফিউজি ক্যাম্প থানা, কলোনি থানা, নতুন বাড়ি বানালো যে দক্ষিণ কলকাতা এলাকায় সেই থানা, না ভিটে মাটি ছিল যেখানে সেই থানা? দাদুর একখান দেশ ছিল। সেই দেশে সুপুরি গাছ, নারকোল গাছ ছিল, খাল ছিল, বিল ছিল, নয়ামাটি, সাতক্ষীরা, বান্দরবান নামে সব মিষ্টি এলাকা ছিল। মহারশি, উদ্দাখালি, শঙ্কোষ, হাড়িভাঙা, খাসিমারা নদী ছিল। গোল্লাছুটের মাঠ ছিল, সন্ধেবেলার শাঁখ ছিল, আমন ধানের গন্ধ ছিল। ফজলুল চাচার থেকে কেনা রোববারের খাসির ঝোল ছিল। শীতে গাছিরা খেজুরের গাছ থেকে রস পেড়ে আনত। দিদা ঠাকুমারা তখন গিন্নি সব। দুধ গোকুল, পাকন পিঠে, গোলাপ পিঠে তৈরি হতো। দালানে অনেকের গরু মাদা থাকতো। আবার সেই কবেকার নারায়ণ শালগ্রাম শিলাও ঘরের সিংহাসনে অধিষ্ঠিত ছিল। দাদুদের একখান দেশ ছিল, কিন্তু জীবনে জাদুকর পিসি সরকার ছিল না। চোখের সামনে ভ্যানিশ হয়ে যায় জিনিস। সেই জাদুর খেলা না দেখে দাদুদের প্রজন্ম দেখলো ভিটে মাটি চাটি হয়ে যেতে। এক রাতে দাদুদের দেশ থেকে চইলে আসতে হইব। রাতের অন্ধকারে সে ঠাকুমারা বোকার মতো নিশ্চয়ই সেই রাতে প্রশ্ন করেছিল, কও কি মাথার ঠিক আছে? আমাদের দেশ সাইডা যাবো কেন? ফিরবো কবে? তুলসী গাছে জল দিতে হয় রোজ, ঠাকুরকে নকুল দানা দিতে হয়, ময়না পাখিটার দানা। ওরা তো আমাদের ছাড়া মরে যাবে। পৃথিবীর সব রিফিউজি বাবার মতোই আমার দাদুর প্রজন্ম নিশ্চিত সে সময় চুপ করে গেছিল বা রেগে বলে ফেলেছিল, নিজের জান বাঁচে কিনা দেখো, আর তোমার ময়না পাখি। শুনেছিলাম আমার দাদু দুটো বসার টুল নিয়ে চলে এসেছিল। আরেক বন্ধুর দাদু নাকি একটা কাঁচের হ্যাচাক। আমরা মানে যারা বিরিয়ানি আর বহুত্ববাদ এক থালায় সাজিয়ে খাই, কলকাতার কালচার মারাই, তারা ফ্যাক করে হেসে দিয়েছিলাম। এত কিছু থাকতে টুল আর হ্যাচাক? উত্তর 24 পরগনার এক প্রথম জেনারেশন রিফিউজি পরিবার জবাবটা দিয়েছিল, এসব সময় হাতের কাছে যা পাওয়া যায় নিয়ে চলে আসে লোকে। ওই একখান সম্পত্তি তো ধরে রাখা গেল, বাকি সবটাই তো দুষ্টু লোকের মতো ভ্যানিস। কিন্তু কারা যে দুষ্টু লোক সেই জটিল অঙ্ক না কষে দাদুরা নতুন দেশে মানিয়ে নিল। কোনোদিন আর দুষ্টু লোকদের বুঝে নেওয়ার চেষ্টা করলো না। গোটাটা র্যাডফ্লিক সাহেবকে দোষ দিয়ে উদারপন্থী, প্রগতিশীল, বাস্তুহারা মানুষের প্রতিবাদের ভাষা খুঁজল বড়। দাঁত চেপে এপারে টিকে থাকার লড়াই তখন। ভাত না দিলে মানচিত্র চিবিয়ে খাওয়ার হুমকি। ঘর হলো, কলোনিতে নতুন রাস্তা হলো, পাট্টা পেল, ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্যপদ পেল, আর সারা জীবনের জন্য একটা নস্টালজিয়া ব্যামো পেল। আমার একখান দেশ ছিল। এতগুলো কথা এই জন্য বললাম কারণ সেই পুজোর সময় থেকে বাংলাদেশ সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর দেখছি প্রতিমার মাথা ঢিল মেরে গুঁড়িয়ে দেওয়ার, বাংলাদেশের সংখ্যালঘুদের গ্রেপ্তারি, তেনাকে অপমান করা হয়েছে বলে। কাল বাংলাদেশের খবরে পড়লাম কুমিল্লাতে 10টা হিন্দু বাড়িতে ক্যামেরার সামনে শয়ে শয়ে লোক আক্রমণ করলো। কেউ বাঁচানোর নেই, একটাই কারণ, তেনাকে অপমান করেছে নাকি। ওই ভিড়ে কেউ দেখলাম জিজ্ঞেস করেনি অপমানটা ঠিক কি রকম। কেউ বলল ফ্রান্সের সমর্থনে কমেন্ট করা আর হাহা রিয়েক্ট করেছে বলে। আমি হাসবো না কাঁদবো বুঝলাম না, না বুঝেই থাকি। সেটাই সবচেয়ে সাবধানী হয়ে থাকা, কখন কোনটা গায়ে লেগে যাবে। তার চেয়ে পদ্মার ইলিশ নিয়ে কথা বলি, ইলিশের বিরিয়ানি নিয়ে হাহুতাশ করি, 5 রকমের মাছের ভর্তা নিয়ে আলাপ করি, এসব সেফ। রিফিউজি হয়ে আসা দাদু বাবারা এপারে এসে এসব নিয়েই বড়াই করত। শুটকি কি দারুণ করে রান্না করা যায়, কতগুলো সবজির খোসা ভাজা ডালের সাথে খেলে ভালো লাগে, কবে বাংলাদেশে ভিটেমাটি দেখতে যাবে ইত্যাদি। ওই প্রজন্মকেও এসব খবর দিতে পারতাম না। কথা এড়িয়ে যেত, তারপর কৃষাণুদের বাঁ পায়ের জাদুকরি নিয়ে আড্ডা দিত। ঠাকুমাদের ওপারে ভিটেমাটি দেখতে যাওয়ার কথা বললে বলতো, ধুস ওখানে ওসব দেখে কি হবে, কিছুই তো নেই, তার চেয়ে পুরী বা দার্জিলিং ঘুরে আসি। ভিটেমাটি চাটি হওয়ার অভিমান আর এক রাতে চলে আসার দীর্ঘশ্বাস মিশে গেলে যদি কোনো শব্দ তৈরি হয়, তাকে রিফিউজিরা দেশ বলে। আমার দাদুর একখান দেশ ছিল। ভয় হয় আজকের এই প্রজন্মও না রিফিউজি হয়ে এসে সেই এক দীর্ঘশ্বাস ফেলে।
তবে প্রিয় কলকাতার বুদ্ধিজীবী সমাজ, আসুন আমরা পাশের দেশের এই ভয়গুলো নিয়ে না ভেবে দূরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিছিল করি। ওতে বিশ্ব জনমত গঠন করা সোজা। বাংলাদেশের সংখ্যালঘুরা আবার কোনো এজেন্ডা নাকি?